হ্যালো গাইস, ক্লাস 11 এবং 12-এর জন্য আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই ভিডিওতে আমরা ওএমআর শিট কী করে সঠিকভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ করতে হয় সেটির ট্রিক দেখিয়ে দেব। এই ভিডিওটি টু দ্য পয়েন্ট হবে। আমরা কোনো অন্য বিষয়ে কথা বলবো না এবং শর্তাবলীগুলি আমরা তাদেরকেই বোঝাবো যাদের দরকার। এবার আমরা প্রথমেই চলে আসি রেজিস্ট্রেশনে। একটা তুমি তোমার অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে, রোল নাম্বার তোমরা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে। এবার অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের স্কুল থেকে দেওয়া হবে অথবা তোমরা প্রিন্টও করতে পারবে। তারপর কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, এটা আমরা কোথায় পাবো? এটা নতুন জিনিস রয়েছে। এটা তোমরা কোশ্চেনে পেয়ে যাবে। তোমাদের কাছে যেই কোশ্চেনটি থাকবে তার ডান সাইডে উপরে দেখবে বুকলেট নং বলে একটি জিনিস লেখা থাকবে। সেটি 7 সংখ্যার হতে পারে অথবা 9 সংখ্যার হতে পারে। সেটি তোমরা কি করবে, এই ওএমআর শিটে এসে লিখে দেবে। যেমন দেখো এখানে উপরে ছকগুলি রয়েছে, সেখানে নাম্বারগুলি লিখে নেবে, নিচে ওএমআর। তবে এখানে ওএমআর শিট সাবধানভাবে করতে বলা হয় কেন সেটির কারণ তোমাদের জানিয়ে দিই। ওএমআর শিটের ফুল ফর্ম হলো অপটিক্যাল মার্ক রিডার, যেটা কম্পিউটার দিয়ে স্ক্যান করানো হয়। অর্থাৎ প্রিন্টের মতো একটি মেশিনে ঢুকিয়ে দিলেই কম্পিউটার সঙ্গে সঙ্গে তোমার টোটাল মার্কসটি গণনা করে নেয়। তাই খুব সহজেই এবং তাড়াতাড়ি মার্কস গণনা করতে সুবিধা হয়। আর এখানে যদি তুমি ভুল করো তাহলে মানুষের মতো কম্পিউটারে কিন্তু কোনো ইমোশন নেই, সে ভুলটাকে ভুল হিসেবে দেখে তোমার খাতাকে রিজেক্ট করে দেবে। তাই খুব সাবধানে ওএমআর শিট করতে বলা হয়েছে। প্রথমেই আমাদের কাছে একটি ছাত্রের একটি অ্যাডমিট রয়েছে, সেটি দিয়ে আমরা এই রেজিস্ট্রেশন, রোল নাম্বার এগুলি ফিল আপ করে নিই। প্রথমে দেখছো রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, মনে রাখবে আগে নিউমেরিক্যাল নাম্বারগুলো অর্থাৎ যেগুলি সংখ্যায় নাম্বার ওগুলো লিখে নেব। এই যে উপরে লিখে নিলাম 1120356125। এবার রোল নাম্বারটিও নিউমেরিক্যালভাবে আমরা লিখে নেব। না, আগে আমরা ওএমআর শিটটি ধরবো না, আগে নাম্বারের কাজগুলি আমরা শেষ করব। তো রোল নাম্বারটা অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে লিখে নাও, তোমার যেটি নিজস্ব অ্যাডমিট কার্ড থাকবে। এখানে রয়েছে 251। তারপরে নাম্বার লিখে দেব। মনে রাখবে এই সংখ্যাগুলো লেখার সময় অ্যাডমিট কার্ডটি একদম তোমার এই ওএমআর শিটের ওপরের দিকে রাখবে, যাতে মিলিয়ে নিতে পারো 2বার 3বার। 2580 আমরা রোল নাম্বার লিখে নিলাম। এবার বেশি দেরি না করে ওএমআর শিট কমপ্লিট করবে কিভাবে এবং নির্ভুলভাবে করবে সেটির ট্রিক আমি তোমাদের বলে দিই। আমি একটি কলেজের প্রফেসরের কাছ থেকে এটি শিখেছিলাম। প্রথমে দেখো যে এই যে আমাদের ফোটা যে ইয়েগুলো রয়েছে, এগুলোতে এভাবে তোমাদের সঠিকভাবে ফোঁটা দিতে হবে, মানে ফিল আপ করতে হবে। যদি দুটো ফোঁটা দিয়ে দাও বা দুটো পূর্ণ করো তাহলে ভুল, হাফ পূর্ণ করলেও ভুল, অল্প ভরলেও ভুল, টিক মার্ক দিলেও ভুল, ক্রস করলেও ভুল। একদম গোল করে সেই জায়গাটিকে ভর্তি করতে হবে। তোমরা কোন পেন ইউজ করতে পারবে? ব্লু অথবা ব্ল্যাক পেন। তবে চলো তোমাদেরকে একদম প্রকাশ্যে দেখিয়ে দিই প্র্যাকটিক্যালভাবে একটি স্টুডেন্ট কিভাবে করে। চলো, প্রথমে দেখো রয়েছে 1, তাহলে আমরা 1-এর ঘরে একটি ফোঁটা দিয়ে দেব। তাহলে কি বলো তো, এখানে তুমি সেফ হয়ে গেলে। ওকে, তুমি ফোঁটাগুলি দিলে এটি কিন্তু তোমার ওএমআর ফিল আপ হচ্ছে না। যদি ভুলবশত তুমি অন্য জায়গায় দিয়ে দিয়েছো তাহলে তুমি কারেকশন করতে পারবে। যত ছোট সেই ফোঁটাটি হবে, যত ছোট ডট দিতে পারবে তত তুমি সেফ। তবে এখানে 6-এ আমি দিলাম, তারপরে 1-এ দিলাম, তারপর 2, তারপরে 5। মনে রাখবে ওএমআর শিট কিন্তু সরাসরি থাকে, মানে ওপরে 0 থাকে, নিচে 9, 0 1 2 3 4 5 6 7 8 9 এভাবে থাকে। তবে ওপরে 0 থাকলো, নিচে 9 থাকলো, এভাবেই তোমরা ফিল আপ করবে। লাইনগুলি মিলিয়ে নেবে। তারপরে এই ফোঁটাটি তুমি ভরে দেবে কালো পেন দিয়ে অথবা নীল পেন দিয়ে, যে কোনো একটি কালার ইউজ করবে। যদি একটি কালার শেষ হয়ে যায়, মানে কলমটি অর্ধেক কাজ করা বন্ধ করে দেয়, তবে পাশের জনের কাছ থেকে নিয়ে নেবে, কিন্তু অন্য পেনের কালি দিয়ে কিন্তু করবে না। হয় ব্ল্যাক নয় ব্লু, অন্য কোনো কালি ইউজ করা যাবে না। এভাবে তারপর পূরণ করে দেবে। চেষ্টা করবে যাতে সেই গোলটির বাইরে সেই কালিটি না যায়। জেল কালি একদমই ইউজ করবে না, কারণ জেল কালি গরমের দিনে অথবা একটু জল পড়লেই ছড়িয়ে পড়ে, এতে তুমি কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবে। এই রেজিস্ট্রেশনটি পূর্ণ করার সময় এটি একটি গেমের মতো ধীরে ধীরে করবে, কোনো টেনশন নেবে না। মনে রাখবে এটি কিন্তু একটি সাধারণ জিনিস, এটি কোনো হার্ড নেই, হার্ড কোনো মেথড না।
অনেক টিচার অনেক সবাই স্কুলে আমাদের ভয় খাইয়ে দেয় যে একটু ভুল হয়ে গেলেই শেষ। না, আমি তোমাদেরকে একটি ইজি স্টেপ দেখিয়ে দিলাম কিভাবে করবে। তুমি আগে ফোঁটা দিয়ে নেবে, তারপরে দেখো এখানে রোল নাম্বারে এসেছি। অনেকে বলে স্যার আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার আলাদা হয় কেন? রেজিস্ট্রেশনটা আলাদা হয়, অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা আলাদা হয়, কারণ হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের রেজিস্টার হয়ে রইল তোমার স্টুডেন্ট রূপে, আর রোল নাম্বারটা তুমি মাধ্যমিকে রোল হিসেবে অ্যাডমিট কার্ডের রোল জাস্ট ওটা তুমি কোন সেন্টারে পড়বে এবং তোমার বলতে গেলে কোন সিটটি পড়বে এটা রোল নাম্বারের উপরে ভিত্তি করে হয়। আর রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে যে তুমি স্টুডেন্ট ছিলে। 2580 আমরা এটা ফিল আপ করে নিলাম। সেম পদ্ধতি করলাম, যত কম ডটটি দিতে পারবে তত ভালো, ঠিক আছে। এবার শান্ত মনে এটি কমপ্লিট করে নেবে। উপরে 0 থাকে, জিরোগুলি উপরে ভরে নিলাম, আর সবার নিচে 9 থাকে, মনে রাখবে, উল্টো ভাববে না কিন্তু। প্রথমেই তোমরা কিন্তু ওএমআর শিট ফিল আপের জন্য 5 মিনিট পেয়ে যাবে, তাই সেই 5 মিনিটটিকে খুবই ধৈর্যের সাথে আস্তে আস্তে এইভাবে কমপ্লিট করবে। অনেকে যারা ভাবছো যে না স্যার আমরা কোশ্চেন পাওয়ার পরে তারপরেও তো করতে পারি, না, একবার কোশ্চেন চলে আসলে তখন তোমার মন কোশ্চেনের দিকে চলে যাবে, তাই কোশ্চেন আসার আগে এটি করে নাও। হোয়াইটনার ইউজ করা কিন্তু অ্যালাউ করা হয় না, স্কুল স্তরে হোয়াইটনার ইউজ করা অ্যালাউ কখনোই হয় না, কিন্তু তোমরা তোমাদের সেন্টারের স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করতে পারো। যদি অনেক স্যার বা ম্যাডাম একটু বেশি দয়াবান হন তাহলে তোমাদের হয়তো নতুন ওএমআর শিট দিয়ে দেবেন, আর যদি না হয় তবে তোমাদেরকে কিছু না কিছু উপায় বলে দেবেন। ভয় পাওয়ার কিছু নেই গাইস, তোমাদের ওএমআর শিট যদি তোমরা ভুল করে একটু ভুলেও হয়ে যায়, যেটি করা উচিত নয়, 99% যেটা যাতে না হয় আমি আশা করছি, কিন্তু অনেক সময় যদি ভুলবশত হয়েও যায়, তুমি কি করবে? তুমি স্যার বা ম্যাডামকে সঙ্গে সঙ্গে সেখানকার জানাবে। যেমন এখানে দেখো ভুল করে সে 0-তে ডট না দিয়ে 1-এ দিয়ে দিল। এই জিনিসগুলি ভালো মতো তুমি ধীরে ধীরে দেখে নেবে। আমি বলি ওএমআর শিটের নাম্বারগুলো উপরে অ্যাডমিট কার্ডটি রেখে ভালো মতো মিলিয়ে নিয়ে তারপরেই এই গোলগুলি করবে। কোশ্চেনের মধ্যে ছোট্ট কোড লেখা থাকে, BNGA মানে বাংলা, এখানে ছোট্ট কোড লেখা আছে। আমরা কি সাবজেক্টে কোড লিখব? যদি সাবজেক্ট কোড থাকে তবে সাবজেক্ট কোড লিখব, কিন্তু যেহেতু এই পশ্চিমবঙ্গ সরকার থেকে এই ওএমআর শিটটি প্রদান করা হয়েছে, তো এখানে সাবজেক্ট লেখা রয়েছে, তো আমরা ক্যাপিটাল লেটারে বেঙ্গলি লিখে নিব, BENGALI। এরপরে নিচে তোমার রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে আমরা দেখেছি ব্যাংকের পাসবই থেকে অন্যান্য জায়গায় সিগনেচার করতে বলা হয়, তো ছোট্ট সিগনেচার নয়, এখানে ফুল সিগনেচার, তোমার পুরো নামটা লিখতে হবে। যেমন এই স্টুডেন্টের রয়েছে অনুপা রয়, তো অনুপা রয় সে লিখে দিল। আচ্ছা, তোমাদের কিন্তু উপরে সেই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এমনিতেই তোমাদের নাম বেরিয়ে যাবে। সেন্টার কোড আর ফুল সিগনেচার অফ ইনভিজিলেটর এগুলো তোমার টিচারের জন্য। সেন্টার কোডও তুমি লিখতে যাবে না, যদি জানা থাকে তাও লিখবে না, সিগনেচারও ওখানেও ছেড়ে দেবে, কারণ ওটা টিচারের সিগনেচার। তাহলে রেজিস্ট্রেশন করলাম, রোল নাম্বার করলাম, বুকলেট করলাম, সাবজেক্ট করলাম, ফুল সিগনেচার করলাম, হয়ে গেল আমাদের পুরোপুরি ওএমআর শিট কমপ্লিট। এবার আমরা নিচের দিকে দেখবে, নিচের দিকে অ্যান্সার করতে বলা হয়েছে। আমরা অ্যান্সারগুলি কিভাবে করব? দেখবে 1 থেকে 40 অবধি সেখানে অ্যান্সারের ওএমআর শিটের সেই বলতে গেলে এক একটা কলম দেওয়া থাকবে, কলম মানে এক একটা সারি দেওয়া থাকবে, ওকে। সেখানে এক একটি 40 নাম্বার অবধি সারি রয়েছে। তো 1 নাম্বার এমসিকিউ মানে হচ্ছে প্রথম এমসিকিউ। প্রথম এমসিকিউ এর অ্যান্সার যদি বি হয় তাহলে আমরা বিটিতে গোল করে দেব। আচ্ছা, তোমরা কোশ্চিনের মধ্যে কিন্তু রাফ হিসেবে ইউজ করতে পারো, অর্থাৎ তোমার যদি মনে হয় কোশ্চিনে বি নাম্বারটি অ্যান্সার হবে, তো বি এর উপরে হালকা দাগ দিয়ে রাখতেই পারো। তাহলে পরবর্তীতে তুমি যদি ওএমআরটি পরে সলভ করতে চাও তাহলে করতে পারবে।